রাজ্যে করোনার মৃত্যু ও আক্রমণের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। প্রতিদিন রাজ্য সরকার জনগণকে নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা সত্ত্বেও একাংশের জনগণ তা মেনেই চলছে না। ফলে করোনার মৃত্যু সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনি করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবার জন্য শনিবার মাস্ক দিবসের দ্বিতীয় সপ্তাহে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাজারহাট, মোটর স্ট্যান্ড, নিউটন রোড হয়ে থানার সামনে ও যে সমস্ত জনগণ ব্যবসায়িক সহ বাজারমুখী রয়েছেন, যাদের মুখে মাস্ক ছিল না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি বাইক চালকদের যাদের মাথায় হেলমেট ছিল না, তাদেরও আইন অনুযায়ী ফাইন করা হয়েছে। এই মাস্ক দিবসের দ্বিতীয় সপ্তাহে মাস্ক বিরোধী অভিযানে বের হয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ প্রায় 15টি বাইক ও একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আগামী দিনেও এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রাজীব দেবনাথ। প্রত্যেক শনিবারে যারা মাস্ক পরে না, তাদের বিরুদ্ধে আমাদের স্পেশাল অভিযান চলে। সেই মোতাবেক আজকেও আমাদের মাস্কের উপর এবং মোটর ভেহিকেল অ্যাক্টে আমরা বাজারে এনফোর্সমেন্ট করেছি, আমাদের অফিসাররা করেছে। তো যারা যারা নিয়ম লঙ্ঘন করেছে তাদেরকে আমরা জরিমানা করেছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চলতে থাকবে। যতদিন করোনা মুক্ত পরিবেশ না হবে ততদিন আমাদের এই অভিযান জারি থাকবে। তাছাড়া স্যার আমরা দেখতে পারছি বিভিন্ন মলের মধ্যে অসংখ্য, আমরা গতকালকেও আমাদের ফোর্স পাঠিয়েছি। এখানে ফোর্স পাঠিয়ে যারা ডিস্টেন্স মেনটেন করতেছিল তাদেরকে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে করিয়ে একজন করে মলে প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছি। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দৈনিক ত্রিপুরা।